আই গট ম্যারিড, হি গট ম্যারিড, এইভাবে সময়টা অনেক কমে যায়। তামিম ইকবালের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আবারও মুখ খুলেছেন সাকিব আল হাসান। একসময় একই ভবনের ওপর ও নিচতলায় থাকতেন দুই বন্ধু, সারাক্ষণ একসঙ্গে সময় কাটাতেন, কিন্তু বিয়ের পর দুজনের মাঝে দূরত্ব বাড়ে, বন্ধুত্বে ফাটল ধরে, দ্বন্দ্ব তৈরি হয়। সর্বপ্রথম বিষয়টি মিডিয়ার সামনে আনেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব মনে করেন এই কারণেই বেশি সমস্যা তৈরি হয়েছে এবং আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়। দুজনের সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই সাকিবের। সরাসরি না বললেও পরোক্ষভাবে এটাই বুঝিয়েছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে সাকিবকে নিয়ে বানানো একটি প্রামাণ্যচিত্র সাকিব আল হাসান বিশ্বকাপ স্পেশালে এসব কথা বলেন তিনি। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। টি-20 বিশ্বকাপ শুরুর আগে এই ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছিলেন সাকিব। তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেন, কথা হতো না, এটা একদম ভুল কথা। আমাদের একসময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসঙ্গে থাকতাম, ওই সম্পর্কটা অনেকদিন ধরেই ছিল না। একসময় একই ভবনের ওপরতলা ও নিচতলায় থাকতেন সাকিব ও তামিম, কিন্তু সময় গড়ানোর সঙ্গে বিভিন্ন রকম ব্যস্ততা ও পারিবারিক দায়িত্ব বোধের কারণে বিচ্ছিন্ন হতে হয়। সাকিবের ভাষায়, আমি বিয়ে করলাম, তামিম বিয়ে করলো, দুজনের বাসা আলাদা আলাদা জায়গায় থাকা, এভাবেই সময়টা অনেক কমে যায়। স্বাভাবিকভাবেই ওই নৈকট্য ধীরে ধীরে কমতে থাকে, মানুষের আলাদা আলাদা জীবন চলে আসে, আলাদা পারিবারিক জীবন। এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে। দুজনে একসঙ্গে থাকার সময়টা কমে গেলেও মাঠে কথা হতো, তবে প্রয়োজন ছাড়া খুব একটা কথা হতো না। পাল্টে যাওয়ার সময় নিয়ে সাকিব বলেন, তারপর যেটা হয়েছে, মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো। এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল আমার কাছে সেটা মনে হয় না। বিসিবি সভাপতি নাজমুল হাসান তামিম ও তার মধ্যে কথা না হওয়ার ব্যাপারটি সামনে টেনে আনার পর বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয়েছে। সে বিষয়ে সাকিব বলেন, পাপন ভাই বলার পর থেকে এই ব্যাপারটি আরও আলোচনায় চলে আসে। আমার মনে হয় ওটা বেশি সমস্যা তৈরি করেছে এই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এই পরিস্থিতি তৈরির জন্য। তামিমের সঙ্গে এমন শীতল সম্পর্কটা তিনি কখনো ঠিক করার কথা ভেবেছেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এখানে ঠিক ভালোর কিছু নেই। আমরা যতদিন খেলেছি একসঙ্গে, ড্রেসিং রুমে যতদিন ভাগ করেছি, দলের ক্ষতি হোক কিংবা ক্ষতি হবে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। আমাদের যতটা অবদান রাখার প্রয়োজন ছিল সেটা কথা বলেই হোক না বলেই হোক, কোনো জায়গাতেই এটা কখনো সমস্যা ছিল না। বাংলাদেশ দল বিশ্বকাপ জিততে এদেশের মানুষ যত খুশি হবে, সাকিব তামিম আগের সম্পর্কে ফিরলেও ঠিক ততটাই খুশি হবে। তবে সাকিবের কথা শুনে যতটুকু মনে হলো বাংলাদেশ দল বিশ্বকাপ জেতার সম্ভাবনা যতটুকু, তার চেয়েও কম সম্ভাবনা দুই বন্ধু আবার এক হওয়া। হুসাইন আরমান, বিডি গ্রুপ টাইম।